মায়ের শিকল দিয়ে আটকায় রাখেন, নইলে আপনার কিন্তু 14 শিখের ভাত খাইতে হবে। আর তার চেয়েও বড় কথা হয়েছে যে একেবারে গ্রাম ছেড়ে চলে যাওয়ার আগে মায়ের শিকল দিয়ে আটকায় রাখা ভালো না। আমি কি করছি আব্বা? আমার শিকলে বাঁচবে। চিচিং বিচিং চিচিং চা প্রজাপতি উড়ে যা। চলো। আরে কই যাব? ভালো লাগতেছে না বাইরে, যেখানে মন চায় ওখানে যাবো। মন চাই বাতাসে ভেসে চলতে, না বলা যত গল্প সব খুলে বলতে। দিন যায় রাত যায় এলোমেলো কথাগুলো বোঝাতে, তোমাকে যে ভালোবাসি তোমাকে পারি না তা বোঝাতে। দিন যায় রাত যায় এলোমেলো কথাগুলো গোছাতে, তোমাকে যে ভালোবাসি তোমাকে। অনেক সুন্দর করে ঘোরাঘুরি হইতেছে, তাই না? এখান থেকে যাও 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 এখান থেকে। তোমার সাথে আমার সংসার ঘর কিচ্ছু সম্ভব না। আমি ছুটাই দেবো, দেবো আজকে। একটি হারানো বিজ্ঞপ্তি, গতকাল একটি মেয়ে হারিয়ে গেছে। ভেতর মন খারাপে কত বাবা মেয়ের বিয়ে দেয়া বিদায় দেয় চোখের জলে, আর আমার কাদা লাগে মেয়ের অনিশ্চিত জীবনে। বন্ধুরা, খুব বেদনাদায়ক, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি নাটক হলো পুতুলের বিয়ে। এটার মূল কাহিনী হলো সে মেয়েটি থাকে একটি ভারসাম্যহীন অসুস্থ, তার কারণে সে ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করে, ঘোরাঘুরি করে, পানিতে দৌড়াদৌড়ি করে, গ্রামের পরিবেশে চলাচল করে। কিন্তু গ্রামের মানুষের সেগুলো পছন্দ না। গ্রামের মানুষ তাকে দেখতে পারে না, তাকে পাগল বলে চেতায়, কিন্তু সে অনেক কষ্ট পায়। আর তার ছোটবেলার একমাত্র খেলার সাথী ছিল সবুজ। সবুজের সাথেই খেলাধুলা করে, ঘোরাঘুরি করে, ছোট থেকে বড় হয়েছে, তাই সবুজের সাথে চলাচল করতে সে পছন্দ করে। কিন্তু সবুজের গার্লফ্রেন্ড তাকে সহ্য করতে পারে না। সবুজের গার্লফ্রেন্ড মনে করে তার সাথে সে প্রেম করছে, তাকে বিয়ে করবে না, পুতুলকে বিয়ে করবে। একদিন সবুজের সাথে পুতুল ঘোরাঘুরি করতেছিল, হঠাৎ সেটা সবুজের গার্লফ্রেন্ড দেখে ফেললো। গার্লফ্রেন্ড দেখার পরে সবুজের সাথে অনেক রাগারাগি করছে এবং পুতুলকে মারধর করছে। তখন সবুজ রাগ করে তার সাথে ব্রেকআপ করে আসছে এবং তাকে বলছে কখনোই তাকে বিয়ে করবে না। এদিকে সবুজের মা তার সবুজের গার্লফ্রেন্ডের সাথে বিয়ে ঠিক করছে, কিন্তু সবুজ সেখানে রাজি না, সবুজ না করে দিছে। তারপর হঠাৎ করে পুতুল একদিন হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে সবাই খোঁজাখুঁজি করতেছে, কেউ পাইতেছে না। হঠাৎ করে সবুজ পুতুলের বাবাকে বলল যে আমি পুতুলকে বিয়ে করব, আপনি পুতুলের বিয়ের ব্যবস্থা করেন। সবুজ ছোটকাল থেকেই পুতুলকে পছন্দ করত মনে মনে, কিন্তু সে বলতে পারে নাই, কারণ সে ভারসাম্যহীন বা মাথায় সমস্যা আছে বা একটু অসুস্থ। আমাদের সমাজে এমন অনেক অসুস্থ মানুষ আছে, কিন্তু তাদের দায়িত্ব কেউ নিতে চায় না। এলাকার মানুষ বা আশেপাশের মানুষ, আমরা তাদেরকে নিন্দা করি, তাদেরকে দেখতে পারি না বা তাদেরকে চেতাই, পাগল বলে বা তাদেরকে অবহেলা করি। আসলে কি এটা ঠিক? আসলে এটা ঠিক না, কারণ তারা আমাদের এই কথাগুলোতে কত কষ্ট পায় বা তাদের অনুভূতিটা কি সেটা কি আমরা একবারও বোঝার চেষ্টা করি, কিন্তু বুঝি না। কিন্তু এই নাটকটায় সেই রকমেরই উক্তি দিয়ে বোঝানো হয়েছে তাদের অনুভূতিটা, তাদের যুক্তিটা, তারা কতটা কষ্ট পায়। তারা গ্রামের তার বাপ মা তারা কতটা খারাপ অবস্থায় থাকে, মানুষের কথা শুনতে হয়। একবার চিন্তা করুন তাদের বাপ মার অবস্থা কি। আমরা তো রাস্তাঘাটে বা যেখানেই দেখি না কেন তাদেরকে অবহেলা করি বা তাদের বাপ মার সামনে যাতা বলে কথা বলি, কিন্তু আসলে এটা কি ঠিক বলেন? তারা কি আমাদের কথায় কতটা কষ্ট পায় সেটাকে এই গল্প তুলে ধরেছে। আশা করি এই গল্পটা আপনারা দেখে সত্যি মুগ্ধ হয়ে যাবেন, কারণ এই গল্পটাকে খুব সুন্দরভাবে চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছে। আশা করি সবাই দেখে মজা পাবেন। এই নাটকটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ দেওয়া থাকবে, আপনি সেই লিঙ্ক থেকে গিয়ে নাটকটি সম্পূর্ণ দেখে আসতে পারেন। আশা করি সবার ভালো লাগবে নাটকটা। যদি ভালো লাগে আমার
ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে তো পুতুলের বাবা সবুজের সাথে বিয়ের ব্যবস্থা করছে পুতুলের, কিন্তু পুতুল বাড়িতে নাই, পুতুল নিখোঁজ। পুতুলের বাবা এলাকায় মানুষজন দাওয়াত দিয়েছে, পুতুলের বাড়ি অনুষ্ঠান হইতেছে, সাজানো গোজানো হয়েছে, কিন্তু পুতুল নাই। তারপর সবুজ একটি লাইভ করলো, যে লাইভে বলল যে আমি তাকে দায়িত্ব নিতে যাই, কিন্তু ইমোশনাল হয়ে অনেক কথা বলছে, কিন্তু কথাটা রাতারাতি ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়ার যাওয়ার পরে পাশের এলাকার এক লোক পুতুলকে পেয়েছিল, সেখান থেকে সে ভিডিওটা দেখে পুতুলকে নিয়ে আসছে বউ সাজিয়ে, তারপর সবুজের সাথে বিয়ে দিছে। গল্পটা এখানেই শেষ, কিন্তু আপনি যদি গল্পটা দেখেন সত্যি মুগ্ধ হয়ে যাবেন গল্পটার প্রতি, কারণ গল্পটা অসাধারণভাবে সাজানো হয়েছে আমাদের সমাজের মানুষকে নিয়ে। আর আমাদের সমাজের মানুষ আমরাই ঠিক হতে হবে। তো একবার হলেও আপনার গল্পটা দেখা উচিত, কারণ আমরা রাস্তাঘাটে আশেপাশে যাতে মানুষকে কোনো মন্দ কথা না বলি, কষ্ট দিয়ে না কথা বলি, সেটাকে ফুটিয়ে তুলছে। তো ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।